বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে 1/2 চামচ ঘি দিলাম। ঘিটা সামান্য গরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাখনা। এখানে 1/2 বাটি মাখনা নিয়ে নিয়েছি। মাখনাটাকে আমি ভালো করে ভেজে নেব। আর নিয়ে নিলাম বেশ কিছুটা কাজু বাদাম। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু বেশি করে ঘি দিলে মাখনাতে খুব তাড়াতাড়ি সহজেই টেনে নেয়, সেই জন্য অল্প একটু ঘি দিয়ে মাখনাটাকে ভেজে নিচ্ছি। বেশ ক্রাঞ্চি হবে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যন্ত আমি সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। আজকে আমি একটা নিরামিষ দিনের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা এতটাই চটপটা টেস্ট যে সবাই বাটি চেটে চেটে খেয়ে নেবে। এত অপূর্ব টেস্ট। আর এক বাটি খেয়ে নেবে তো শরীরে যত দুর্বলতা থাকবে সব কেটে যাবে। আর সারাদিনে কিন্তু একটুও খিদে পাবে না। তারপরে দেখো, মাখনাটা আর কাজু বাদামটা নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু ঘি দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটা এত একটা হেলদি রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি নিরামিষ বা উপবাসের দিনে। যে কেউ এটা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। দেখো, এখানে চীনাবাদামটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর ভাজা রং ধরে গেছে। আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব। ভীষণ হেলদি, ভীষণ চটপটা একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেব। বাড়ির সবাই খুব খুশি হবে এইটা খেয়ে, আর বারবার করে রিকোয়েস্ট করবে এইভাবে একটু তৈরি করে দেওয়ার জন্য। দেখো, চীনাবাদামটাও ভাজা হয়ে গেল। এটাকেও আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চীনাবাদাম নামানো হয়ে গেছে। একটা থালার মধ্যে কাজু বাদাম, মাখনা আর চীনাবাদাম ভেজে নামিয়ে রাখলাম। যেটুকু ঘি বেঁচেছিল তার মধ্যে আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। আজকে আমি এই রেসিপিটা ঘি দিয়েই করছি। এই ঘি দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে লাগে। দেখো, একটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, পরিষ্কার করে ধুয়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ দিনের রেসিপি বা উপবাস দিনের রেসিপি, তাই আমি একটু ঘি দিয়ে এই রেসিপিটা রান্না করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো। ঘি দিয়ে করলে বেশি টেস্ট হবে, খেতেও ভীষণ সুস্বাদু হবে। আলুটাকে আমি এইরকম করে একটুখানি সময় ধরে ভেজে নেব। ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দেখো, একটুখানি সন্ধক লবণ দিলাম। যেহেতু উপবাস দিনের বা নিরামিষের দিনের আমি রেসিপি তৈরি করছি, সেই জন্য আমি সন্ধক লবণটাই ইউজ করেছি। একটা স্বাস্থ্যকর রেসিপি, সহজেই হজম হয়ে যায়। দেখো, আলুটাকে সুন্দর করে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তারপরে ঘিয়ের মধ্যে আমি অল্প একটু জিরে দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম জিরে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর জিরেটা সুন্দর করে ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায়। এবার আলুর সাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নেব। এবার দেখো, আমি এখানে 1/2 কাপ বড় দানা সাবু জলে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপরে এই 1/2 কাপ সাবু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আজকে আমি বন্ধুরা তোমাদেরকে সাবুর একটা
নতুন ধরনের খিচুড়ি তৈরি করে দেখাবো। সাবুর খিচুড়ি তো আমরা নানা রকমভাবেই তৈরি করি। আমার মতন রেসিপি করে আজ একবার অন্তত তৈরি করে খেয়েও দেখবে কতটাই সুস্বাদু আর একদম ভিন্ন ধরনের। যারা একবার খাবে বারবার করে তারা কিন্তু করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে বা বায়না করবে, এতটাই সুস্বাদু। দেখো আমি সাবুটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িচাড়ি নিলাম, তারপরে একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে সাবু আর আলুর সাথে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আর একটুখানিও ঘি দিতে পারো। আমি যেহেতু অল্প পরিমাণে ঘি দিয়েছি সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এই গোলমরিচের জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয় আর টেস্টটাও দুর্দান্ত হয়। তোমাদেরকে জোরের সাথেই বলছি, একবার অন্তত তোমরা এইভাবে সাবুর খিচুড়িটা রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো এখানে প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। যেহেতু হাফ কাপ সাবু নিয়েছিলাম, এখন আপাতত 1 বাটি জল দিলাম আর স্বাদ অনুপাতে আর একটুখানি লবণ দিয়ে দিলাম। পরে আর একটুখানি জল অ্যাড করে দেবো। দেখো জল কিন্তু আমি অ্যাড করেছি, কিন্তু তোমাদেরকে সেটা স্কিপ করে গেছি। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। ঢাকনাটাকে বারবার করে উঠিয়ে একটুখানি চেক করে নিতে হবে, আবার ঢাকনা দিতে হবে। এইভাবে রান্নাটা করে নিতে হবে। আর মাঝে মাঝে কেন নাড়িয়ে দিতে হবে, যাতে না তলাটা ধরে যায়, কেননা সাবু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, এই জন্যে মাঝেভাবে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এবারে দেখো আলুটাকে আমি দেখে নেব, চেক করব যে সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে আর একটুখানি হবে। আর একটুখানি সময় রান্না করে নিয়ে আমি আবার দেখে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে একদম। এবার একটা টমেটো এরকম করে চেক করে নিচ্ছি, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি যেন গাঢ় না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। এই রকম পর্যায় পর্যন্ত আমার কিন্তু রান্না করে নিতে হবে। খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এরপরে আমি মাখনা কাজু বাদাম আর চীনাবাদামটা দিয়ে দিলাম। আর গরম গরম অবস্থাতে এটা খেতে হবে, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে। মাখনা বলো আর চীনাবাদাম আর কাজু বাদামের যে একটা ক্রাঞ্চি ভাব হয়েছে ভাজার পরে, সেইটা বজায় থাকবে। এরপরে আমি 1 চামচ জিরেকে রোস্ট করে নিয়েছিলাম, সেই রোস্ট করা জিরেটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তার জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এই জিরে গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু খুব সহজে হজম হয়ে যাবে। এত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তোমরা যেন অবশ্যই তৈরি করে খাবে। আর একদম লাস্টে একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতন লেবুর রস। এই লেবু রসটার জন্য এই সাবুর খিচুড়িটার কিন্তু একটা চটপটা টেস্ট হবে। দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের নবটা অফ করে রেখেছি। এবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। উপবাসের দিনে এটা ভরপুর এনার্জিযুক্ত একটা রেসিপি। 1 বাটি খেলে কিন্তু স্বাদ মিটবে না, এতটাই টেস্ট। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই বাড়িতে একবার এটাকে ট্রাই করবে আর বাড়ির সবাইকে খাওয়াবে। দেখবে সবার মন জয় হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তার বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে সমস্ত
ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যত আমার কাছের দূরে বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।